আবুল সরকার আল্লাহর ব্যাপারে যে খারাপ মন্তব্যগুলো করেছিল এর মধ্যে থেকে 6টা উল্লেখযোগ্য কারণ আমরা শুনি। আবুল সরকার মানিকগঞ্জে যে কনফারেন্স করেছিল কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে, যেখান থেকে তাকে পুলিশ প্রশাসন ধরে নিয়ে গেছে, এইখানে উনি কয়েকটা কথা বলছিল। তার গানের মধ্যে সর্বপ্রথম যে দাবি করছে উনি বলছে যে আল্লাহর সাথে আরেকটা যদি আল্লাহ হইতো তাহলে পাল্লা দেওয়া ভালো হইতো, আল্লাহর সাথে যদি আরেকটা আল্লাহ হইতো তাহলে পাল্লা দেওয়া ভালো হইতো। নাউজুবিল্লাহ। উনি বলছে আল্লাহর সাথে যদি আরেকটা আল্লাহ হইতো, মানে আল্লাহ একটা না, আল্লাহ একাধিক। তাহলে আল্লাহর সাথে উনি শিরক করে ফেলছে। অথচ আমরা জানি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ বলছেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। অথচ সে বলছে আল্লাহর সাথে যদি আরেকটা আল্লাহ হইতো তাহলে পাল্লা দেওয়া ভালো হইতো। 1 নাম্বার দাবি। তার 2 নাম্বার দাবি, সে বলছে যে আল্লাহ আরো একাধিক আল্লাহ কেন বানালো না? যদি সারা বিশ্বের মধ্যে যদি একজন আল্লাহ থাকতো তাহলে একাধিক আল্লাহ উনি বানাইতো। কারণ দরবার থেকে যদি খেলাফত দেওয়া হইতো তাহলে দরবারের সম্মান কমে না বরং বাড়ে। তাহলে আল্লাহ যদি একজনই হইতো, আসমান জমিনের মালিক যদি একজনই হইতো, তাহলে উনি আরো একাধিক আল্লাহ কেন বানালো না? তাহলে এতে তার সম্মান বাড়ায় যেত। নাউজুবিল্লাহ। এখান থেকেও সে প্রমাণ করতে যাচ্ছে 2টা জিনিস, এক আল্লাহ নাই, দ্বিতীয়ত যদি আল্লাহ থাকেও তাহলে এর ক্ষমতা বেশি না, যদি হইতো তাহলে আরো 10টা আল্লাহ কেন বানালো না? 3 নাম্বার, সে বলছে যে আল্লাহ তাআলার কথার আমি মাথা কোনটা আর গোয়া কোনটা আমি কিছুই বুঝি না। নাউজুবিল্লাহ। আল্লাহর শানে একটা কথা এরকম বলা, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এই কথা বলতে পারে না যে আল্লাহর ওইটা কোনটা আর ওইটা কোনটা, আমি এরকম আগামাথা পাই না। দেখেন আল্লাহ তাআলা তো মানুষদের থেকে সবার ঊর্ধ্বে। আল্লাহর হাত আছে, পা আছে, তবে কেমন আছে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কামা ইয়ালিকু বিশানি, হাত আছে, পা আছে, কেমন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। অথচ উনি খারাপ 2টা শব্দ ব্যবহার করছে, যেটা আমার মুখ দিয়ে উচ্চারণ করতেও খারাপ লাগতেছে। উনি এই কথা এই জন্যই বলছে যে আল্লাহ তাআলা একবার বলছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ বানাইছে, পরবর্তীতে উনি বলছে আল্লাহ তাআলা সর্বপ্রথম ভালোবাসা সৃষ্টি করছে, এরপরে আল্লাহ তাআলা বলছেন আমি সর্বপ্রথম আমি রূহকে বানিয়েছি। তাহলে আল্লাহ এক মুখে এতগুলো কথা কিভাবে বলল? একবার বললো আমি সর্বপ্রথম ভালোবাসা বানাইছি, আরেকবার বললো আমি সর্বপ্রথম রূহকে সৃষ্টি করছি, আরেকবার বললো আমি সর্বপ্রথম আরশকে বানিয়েছি। তাহলে তো এটা মুখ নাকি অন্য কিছু, এই জন্য আমি এটা বিশ্বাস করতে পারি না। অথচ সে কত বড় গন্ড মূর্খ, মানে কত বড় জাহেল। আল্লাহ এই কথা বলছে, এটা পুরো কোরআনের কোনো জায়গাতেই নেই। যদি একটা জাল জয়ীফ বানোয়াট হাদিসের মধ্যে এই কথাটা থাকতো যে আল্লাহ তাআলা সর্বপ্রথম ভালোবাসা বানিয়েছে, তাহলে তো অন্তত মনকে একবার সান্ত্বনা দিতে পারতাম। যাক, মূর্খ মানুষ হয়তোবা জাল হাদিসটাকে হয়তোবা হাদিস বলছে বা আয়াত বলছে, অথচ জাল হাদিসের মধ্যে এই কথাগুলো নেই। এরপরে আবুল সরকার দাবি করেছে যে তাকে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে এত নাস উল্লেখ করছে কেন? এটা তার সবচেয়ে বড় আলোচনার বিষয়। আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে এত নাস শব্দ উল্লেখ করছে কেন? আবুল সরকার সে উত্তর দিয়েছে আল্লাহ তাআলা মানুষকে বেশি বেশি নাচতে বলছে, এজন্য সূরা নাসের মধ্যে খালি নাচ 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 বলছে। দেখেন কত বড় মূর্খ জাহেল। তুমি আরবি জানো না, বাংলায় শুদ্ধ করে পড়তে পারো না, তুমি নাচ শব্দটারে কি ব্যাখ্যা করলো? তুমি নাস এটা আরবি শব্দ। ও বলছে কুল আউযু বিরাব্বিন নাস, এখানে আল্লাহ নাচতে বলছে, মালিকিন নাস এখানে আল্লাহ নাচতে বলছে, ইলাহিন নাস এখানে আল্লাহ নাচতে বলছে, এখানে সব জায়গায় নাচতে বলছে, যেন আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে খালি নাচ 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 দিছে। অথচ এই নাচ এটা আরবি শব্দ। নাচ মানে নাচা নয়, নাচ মানে নাচা নয়। এই নাচ মানে হলো মানুষ, নাচ মানে হলো মানুষ। এটা মানুষের মানে মস্তিষ্ক কতটা খারাপ হইলে মানুষ এর যখন আল্লাহ তাআলার ব্যাপারে কোরআনের ব্যাপারে এরকম আলতু ফালতু কথা বলতে পারে। এই জন্য যেই আবুল সরকার এই কথাগুলো বলেছেন, আল্লাহর কাছে তার তওবা করা দরকার, নতুন করে আবার ঈমান আনা দরকার। এই জন্য আমরা এই সম্প্রদায় থেকে বাউল সম্প্রদায় থেকে আমরা সকলেই সতর্ক থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।